অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখে আছি আমি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এইয়ে চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও আমাদের সিলেট টিভিতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, সিলেটের স্থানীয় দৈনিক, দৈনিক যুগভেরি ও উত্তর পূর্ব, 3টি পত্রিকারই আমি শিরোনাম পড়ব এবং অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনব। অনুষ্ঠানটির সৌজন্যে আজকে স্পন্সর করেছেন অনিক পাবলিকেশন, 38/2 খ, তাজমহল মার্কেট, বাংলা বাজার, ঢাকা। এই সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাহতাবউদ্দিন মিলনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে বাংলাদেশে তার একাদশ শুরু করে, অর্থাৎ স্কুল লেভেল থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত বই প্রকাশ করে থাকে। তাদের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি আমরা। পত্রিকা হাতে নিচ্ছি। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 5 জুলাই 2026, 21 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 19 মুহররম 1448 হিজরি। অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। পত্রিকা পড়া শুরু করছি। আজকে বাংলাদেশ প্রতিদিন হাতে নিচ্ছে। প্রতিদিনের প্রধান খবর যেটা, বর্ড বাহিনী দেশের জন্য বড় হুমকি, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিনের। ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা, সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে। সরকারের অর্থনীতি পুনরুদ্ধারে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। আরো খবর, সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। সরকারের লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন, বাণিজ্য শিল্পমন্ত্রী। প্রযুক্তি নির্ভর দেশ নির্মাণে এগুচ্ছে সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন। জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার, প্রধানমন্ত্রী। আবেগ আপ্লুত শহীদদের স্বজনেরা। আরো খবর, আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, দেশে বলতে বাংলাদেশে, তাহলে আওয়ামী লীগ কোথায় রাজনীতি করবে? তাহলে এটা আওয়ামী লীগ তো যেহেতু নিষিদ্ধ বলা যায় না, তো কার্যক্রম স্থগিত করা হয়েছে। তো ঠিক আছে, আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এখন বিভিন্ন সময়, বিশেষ করে পাকিস্তান পিরিয়ডে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, ওনারা ওনারা রাজনীতি করেছেন। ঠিক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে অন্যান্য কোনো আওয়ামী লীগের মানে কাজ করবে। এই সিস্টেম অলরেডি কিন্তু কাজ হচ্ছে, নিষিদ্ধ হলেও কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি যারা করছেন, যারা নেফের রাজনীতি করেছেন, পরবর্তীতে যখন নিষেধাজ্ঞা উঠে যায়, স্বাধীনতা পূর্ব দেখা যায় মিছিল করছে আওয়ামী লীগ, তারা নিষিদ্ধ সত্ত্বেও। আর স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর একটি কথা বলেছেন, দেখা যাক। অন্য মিছিল না হলেও গুলিস্তানে মিছিল, হামলা পাল্টাপাল্টি। রাজধানী গুলিস্তানে চাঁদাবাজি দখলবাদের প্রতিবাদে হামলা মিছিল চলছে। সারা পৃথিবী বিবিধ খেলার খবর নিয়ে সবাই ব্যস্ত। আজকের খেলার খবর যেটা এসছে, কোয়ার্টারে উঠবে কোন কোন দল, মেসির ছবি সহ খবরটি এসছে। মেসি আর্জেন্টিনার মুক্তিদূত, মেসি এবং মেসি। আসলে খেলার খবর আসলেই যেন মেসির কথাটাই কি প্রথমেই মনে করে দেয়। ব্রাজিলের বিজয় নাকি নরওয়ের পুনরাবৃত্তি, আজকে খেলার একটি আগাম নিউজ করেছেন। 48 কোটি টাকার প্রকল্পে ভ্রমণ ব্যয় 84 লক্ষ টাকা, অর্থাৎ 48 কোটি টাকার প্রকল্প করতে যায় 1 কোটি টাকা প্রথমেই ব্যয়। সরকার বলছে যে স্বচ্ছতা করতে হবে, এই ভ্রমণ টমন ইত্যাদিতে না, কমিশন না, এটা ভ্রমণ ব্যয়। আমাদের বিগত খিচুড়ি প্রজেক্ট ছিল, খিচুড়ি শিকার জন্য যেতে হবে বিদেশে, তখন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী স্টপ করে দিয়েছিলেন। ঠিক এইভাবে বিভিন্ন, যেমন আমাদের বিভিন্ন ট্রেনিং এ যেতে হয়, মূলত এখন বাংলাদেশেই সম্ভব না। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই যে ভ্রমণগুলোকে স্বচ্ছতা করার জন্য এবং পৃষ্ঠতা করার জন্য, মানে কিচ্ছু সাধন করার জন্য চেষ্টা করেছেন এবং উনি করেওছেন। কিন্তু একটি প্রকল্পতে 84 কোটি টাকার প্রকল্প নিতে যাইয়া 1 কোটি টাকা সেখানে ভ্রমণ ব্যয় যদি হয়ে যায়, তারপর কমিশন বাণিজ্য তো আছে। আমরা যাই অন্য খবরে। আরো বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা, ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ। মিরপুরে শিশু ধর্ষণ, সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত। আবেগ কাজে লাগিয়ে কোটি কোটি টাকা
লোপাট গণভবনে জুলাই জাদুঘর উদ্বোধন আজ, এটা নিয়ে কিছু আপনি বলুন প্লিজ। জুলাই আন্দোলন প্রথম ছিল কোটা আন্দোলন, পরে জুলাই আন্দোলন হয়ে সরকারের পরিবর্তন হয়েছে এবং গণভবনকে জুলাই জাদুঘর পেতে দিয়ে যেভাবে বালিশের দাম ৪৫ লক্ষ টাকা, মশারির দাম ২০,০০০ টাকা, ঠিক একইভাবে ওই যে জুলাই জাদুঘর, এখানে পুকুর চুরি হয়েছে। টাকা খরচ হওয়ার কথা, ১ টাকা পুকুর চুরি বলে তো কথা ছিল, আর এখানে লেখা আছে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। এটাই নামে বাউচারে সবকিছু হয়ে গেছে, কাজের কাজ কিছুই হয় নাই। আমাদেরকে এই স্বচ্ছতা লুটপাট থেকে বের হয়ে আসতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছে স্বচ্ছতা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব, দেশকে এগিয়ে নিয়ে যাবো, কিন্তু আমরা কি দেখছি? স্বচ্ছতাও হচ্ছে না, কিচ্ছুতাও হচ্ছে না। একজনের পক্ষে সবকিছু সম্ভব নয়, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ, আমাদের প্রধানমন্ত্রী যে দেশাফি করেন, যেভাবে চলাফেরা করেন, ওটাও অন্যান্যদের ফলো করা উচিত। তখন আমাদের অনেক কিছু, যেমন বাইরে যখন প্রধানমন্ত্রী যান, সবাইকে বিমানবন্দরে যাওয়ার সুযোগ নেই, নির্দিষ্ট কয়েকজন গিয়ে বিদায় দিয়ে আসেন। এই যে একটা সিস্টেম, এবং শহরে যখন বড় বিভিন্ন জায়গায় যান তখন রাস্তাঘাট বন্ধ হয় না, উনি প্রোটোকল রাখেন ঠিকই, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে রেখে করেন না। এই যে এক্সারসাইজ করতে হবে, প্রধানমন্ত্রীর পাশাপাশি ওরা মন্ত্রী পরিষদের যারা ওনাদেরকে এই দিকে ফলো করতে হবে। মন্ত্রী পরিষদের অন্য কর্মকর্তা, সচিব, সবাই জন্য ফলো করলে তাহলে কিন্তু আমরা কয়েকদিন আগে আরেকটা খবর এসেছিল খাবারের ব্যাপারটা, খাবারের প্রধানমন্ত্রী খাবারের মেনুতে অনেক কম হচ্ছে, কিন্তু আমরা ব্যয় হচ্ছে, কিন্তু মন্ত্রী পরিষদ সচিবালয়ে কিন্তু সেটা হচ্ছে না। ওগুলো চেঞ্জের দরকার আছে। আরেকটি আন্তর্জাতিক খবর পড়েই আমি শেষ পৃষ্ঠায় চলে যাব আবার। খোমেনির জানা যায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা, খোমেনির শোক সমাবেশে লাখ লাখ মানুষ, জানা যায় যোগ দেওয়া দেশের জন্য মার্কিন সহায়তা বন্ধ, যুক্তরাষ্ট্র তীব্র গরমে ৩,০০০ ব্যক্তির মৃত্যু। এই খোমেনির শোক সভায় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি লোক সমবেত হয়েছে, এখানে তিলাওয়াত করা হয়েছে। যারা মুসলমান, মুসলমানদের পক্ষেই থাকবেন, কিন্তু যারা মুসলমান হয়েও এই পক্ষে যায় নাই, ওদের মতো গাদ্দার পৃথিবীতে নেই। এই গতকাল বিভিন্ন নিউজ মিডিয়া আমরা দেখলাম যে সেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলমান দেশের নেতৃবৃন্দ আসছেন, কিন্তু ওই কথাটা ওনাদের ঘাড়েই পড়েছে, ওই কথাটা ওনাদের ঘাড়েই পড়েছে। আমরা বলবো যে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই ইহুদিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। তখনই এই পৃথিবীর যে ফুরাত নদীর তীরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, ঘটনা ঘটেছিল, ঠিক সময়ের ধারাবাহিকতায় আমরা সবাই মুসলমান, 4 খলিফার উত্তরাধিকারী, আমরা বিভিন্ন মাযহাব থাকতে পারে, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। ইসলাম এবং এই যে খোমেনির এই শোকাবহ অনুষ্ঠানে প্রমাণ হয়েছে পৃথিবীর সবাই আজ ঐক্যবদ্ধ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই আমরা ঐক্যবদ্ধ। আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি যে প্রায় 2 কোটি মানুষের সমাবেশ আমাদের মাননীয় স্পিকার ওই অনুষ্ঠানে যোগদান করেছেন বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে, এবং আমরা ইরানের এই শোকাবহ অনুষ্ঠানে আমরা দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ। আপনি শেষ পৃষ্ঠায় আসি, আগে বলেছি আন্তর্জাতিক খবরটি পড়ার পর আমরা শেষ পৃষ্ঠায় পড়ব। সড়কে সবচেয়ে ঝুঁকিতে পথচারী, দুর্ঘটনা নিহতের 70% পথচারী, মানা হয় না গতিসীমা নীতিমালা। রেলপথে আতঙ্কের নাম পাথর, ভেঙে যাচ্ছে ট্রেনের কাজ, ঘটছে প্রাণহানি, ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শাওন ফারজানা ও মাহির বিরুদ্ধে অভিযোগ, জুলাই অবমাননা। আগ্রহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের, সাগরে তেল গ্যাস অনুসন্ধান। তুচ্ছ ঘটনায় শিশুর পেটে ছুরিকাঘাত। চট্টগ্রাম নগরীতে তুচ্ছ বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় গুরুতর হয়েছে একটি শিশু। কোন পর্যায়ে আসছে আমাদের মানবতা, মানবিক ব্যাপারটা? এই ব্যাপারটা একটু আপনার আসলে আমাদের সামাজিক অবক্ষয় যেটা হয়, সামাজিক অবক্ষয় আমরা অতীতে আমরা ছোটবেলা আমরা মক্তবে লেখাপড়া করেছি, ভোরে উঠে মসজিদে যেতে হয়েছে, ঠিক বিভিন্ন আখড়ায় ধর্মীয় অনুশাসন পালন করা হচ্ছে, কিন্তু সময়ের ধারাবাহিকতায় এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর জন্য কে দায়ী বলতে পারেন আপনি? আমাদের সিস্টেমটা দায়ী হয়ে গেছে। সিস্টেম পরিবর্তন এবং যে মোবাইলের যুগটা আসছে, একটা পর একটা ছোট্ট একটা করে রাগান্বিত হয়ে যায়, কিন্তু সহনশীল ভাব দেখায় না। উচিত হলো কোনো এই সহনশীল ভাব দেখানো, এবং আমাদের মধ্যে জনতা সৃষ্টি করে কাউন্সিলিং করা উচিত যে এইগুলো হবে, এটা ঠিক না, সবার সেমিনার এগুলো করা উচিত। তখন আমরা দেখবো সব উঠে আসবে, এবং শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, এখন কিন্তু শহরে গ্রাম একাকার হয়ে গেছে, সবাই মোবাইলের ভিতরে।
আর মোবাইলে অনেক কিছু দেখেই আমরা অনেক কিছু শিখি। আসলে এগুলো একটা সংক্রামক ব্যাধির মতো দেখা যায়, কোথাও কোনো ঘটনা ঘটলে পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের এক প্রান্তে একটা যেমন হচ্ছে, অন্য প্রান্তে আরেকটি আপনি ঘটনা লক্ষ্য করবেন, যখন কোনো ঘটনা ঘটে কয়েকজন লাইভ করতেছে, কিন্তু এই যে ওই বাধা দেওয়ার মতো সন্ত্রাসীরা লাইভ করতেছে, কিন্তু এই যে উৎসাহ দেওয়া হচ্ছে, এগুলো বন্ধ করা উচিত। ধন্যবাদ। আমাদের সমাজ সচেতন হতে হবে। আসলে এই ছোট্ট ছোট্ট ঘটনায় অনেক বড় রূপ নেয়। অস্ত্রসহ অস্ত্রসহ KNA সদস্য গ্রেপ্তার। থানাচিতে যৌথ বাহিনীর অভিযান। জনসংখ্যার 51% নারী, তবু রাজনীতিতে সীমিত। হাম উপসর্গে 2 শিশুর মৃত্যু। সীমান্তে লাইট বন্ধ করে 12 জনকে পুষিয়ে চেষ্টা। এই প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে। আরো একটি খবর, একটা চিত্র তুলে ধরেছে অত্যন্ত মর্মান্তিক। নদীর একুল ভাঙ্গে অকুল করে একটা গান আছে আমাদের আব্বাস উদ্দিনের, পল্লী গীতি গেয়েছিলেন। আব্বাস উদ্দিনের লেখা গানটি সম্ভবত গিয়েছিলেন যে নদীর একুল ভাঙ্গে অকুল করে। বাড়তে পারে প্রধান নদ নদীর পানি। তার আগেই আমরা দেখেছি একটি দৃশ্য, অত্যন্ত মর্মান্তিক দৃশ্য। মানুষ যেখানে দাঁড়িয়েছে সেখানে সেই অংশ ভেঙে যাচ্ছে। পুরানো ঢাকার ফের আগুন, থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে দিল গ্রামবাসী। এই সব মিলিয়ে 5 মিনিটের খবর দিয়ে পড়া শেষ করছি। বাড়তে পারে প্রধান নদ নদীর পানি। আসলে বৃষ্টি সেভাবে হচ্ছে না, কিন্তু পানি বাড়ছে। এ ব্যাপারে আপনার মন্তব্য? আসলে আমাদের নদ নদী খনন হচ্ছে না, নদী ভাঙ্গন দৃশ্যমান, বিশেষ করে আমাদের সিলেট বিভাগের দিগলবাগ গ্রাম নবীগঞ্জ, নবীগঞ্জ সমাজে বড়া বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যত কিছু প্রায় বিলুপ্ত কুশিয়ারা ডাক, যেটা জকিগঞ্জ থেকে এসেছে, কুশিয়ারা ডাক বিভিন্ন সব ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এবং বিগত সরকার যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন বর্তমান স্পিকার নৌ পরিবহনের দায়িত্বে ছিলেন, এবং একটা প্রজেক্ট ছিল করিমগঞ্জ থেকে বিবিয়ানা হয়ে কুশিয়ারা একটা যৌথ নদীকরণ প্রকল্প। বর্তমান সরকার যদি প্রকল্পটা নেয়, যে আমাদের ভাঙ্গন রোধ করা সম্ভব হবে। নৌপথে পরিবহন থাকলে পণ্যের দাম কমে আসে, কিন্তু আমরা নৌপথকে দেখছি না, আমরা সড়ক পথকেই বাজারটা দেখছি। ও সিলেট বিভাগ সহ গোটা বাংলাদেশের বর্তমান সরকার খাল খনন প্রকল্প হাতে নিয়েছেন। সেই চিহ্নিত করে সেই নদীগুলোকে যদি আমরা পুনর্গঠন করি, পুনর্গঠন করা যায়, আর নৌপথে পণ্য পরিবহন করা যায়, তাহলে পণ্যের মূল্য কমে আসবে। এবং আমি বলতে চাচ্ছিলাম আপনাকে যে এখন বৃষ্টি আসার মাস, প্রচন্ড বৃষ্টি হওয়ার কথা, সেইভাবে বৃষ্টি হচ্ছে না, কিন্তু নদ নদীর পানি বাড়ছে, করে পানি বাড়ছে। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের 6 ঋতুর বাংলাদেশ এখন 4 ঋতু বলা যায়। এই যে অবাধে পাহাড় কাটা, বৃক্ষরোপণ করা হচ্ছে না, অবাধে গাছ কাটা, এই যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু আমাদের এই অবস্থা। নদ নদীর পানি বাড়ছে, এই যে বিভিন্ন জায়গায় পাহাড়ি জলের পানি, বাড়ির থেকে প্রতিবেশী রাষ্ট্র থেকে পানি চলে আসে, বৃষ্টি আমাদের দেশে না হলো, উজানের পানি চলে যেতে হলো। এখানে বলা হচ্ছে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, বন্দরে 3 নম্বর সংকেত দেওয়া হয়েছে। ভয়াবহ অবস্থা হচ্ছে, নদী ভাঙ্গন নিয়ে আসবে। আমরা সত্যিকার অর্থে জলবায়ুর পরিবর্তনের এটা হচ্ছে বক্তব্যটা। জলবায়ু পরিবর্তনের কারণে যেমন দেখা যাচ্ছে প্রায় বৃষ্টি নাই, আমাদের চৈত্র মাসে আছে, সেটাই প্রচন্ড গরম চৈত্র মাসে। শুধু আমাদের দেশ না, আপনি যুক্তরাষ্ট্র সব দেশে এখন এবং কয়েকটা দেশে দাবাদাহ চলতেছে। আমরা বিশ্বের জাতিসংঘের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের যে স্লোগানটা, যে কার্যক্রমটা, এটা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আমাদের দেশে এই জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বিকল্প যে কর্মসূচিটা উপজেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসন, উপজেলা, জেলা পর্যায়ে উদ্যোগ নিলে আমরা কিন্তু রক্ষা করতে পারি। সুন্দর একটি সাজেশন আসছে আপনার বক্তব্য থেকে। বিকল্প পদ্ধতি আমাদেরকে অগ্রসর হতে হবে। প্রিয় দর্শক, হাতে নিচ্ছে সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমে নিচ্ছে যুগভেরি। যুগভেরি প্রথম খবরই এই গরমের কথা। আবার তীব্র গরমে বেড়েছে লোডশেডিং, রেকর্ড তাপমাত্রায় পড়ছে সিলেট, ভোগান্তিতে শ্রমজীবীরা। সন্ধ্যার পর স্বস্তির বৃষ্টি, একটু এক পাঁচটা বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর। জুলাই গণ অভ্যুত্থান, শহীদ ও আহতদের পুনর্বাসন সরকারের দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রী। খমেনি রাষ্ট্রীয় বিদায়ে 3000 মৃত্যুর আশঙ্কা, প্রস্তুত অতিরিক্ত কবর। একটি অন্য ধরনের একটি খবর। সেখানে আশঙ্কা করা হচ্ছে 3000 মৃত্যু হতে পারে এবং প্রস্তুত করা হচ্ছে অতিরিক্ত কবর করে রাখা হয়েছে। এই ব্যাপারে আপনার একটু কিছু বলার? ব্যতিক্রমী একটি খবর কিন্তু এখানে প্রকাশ করে। 3000 মৃত্যুর আশঙ্কা পদদলিত হয়ে যায়, সুখে মোহাম্মদ হার্ট অ্যাটাক করে, এরকম
এইরকম মৃত্যুর আশঙ্কা করছে, কিন্তু তার জন্য কবরও খুলে রাখা হয়েছে। প্রস্তুত আহার করছে বা এরকম সুখে মহান্বিত হয়ে মারা যেতে পারে। যাক, আশঙ্কার খবর। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো যে এই ধরনের মৃত্যু কখনোই ঠিক না। কারণ একটা জানা যায় যে যদি মৃত্যু তারই লাশ হয়ে আসতে হয়, এটা দুঃখজনক ঘটনা। তাদের যে আশঙ্কা, এই আশঙ্কা যেন কাটিয়ে আমাদেরকে আল্লাহর রহমত দেয়। সিলেটে বিভিন্ন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী সিলেটের উন্নয়নে 5,000 কোটি টাকার প্রকল্প। বিমানবন্দর থেকে ফিরলেন সিলেটের নতুন ডিসি, যোগদান নিয়ে অনিশ্চয়তা। সিলেটের আমরা শুনেছিলাম যে এক সপ্তাহের মধ্যে 3 জন ডিসি কে আমরা নাম দেখলাম। আমাদের সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক জি সিলেটে আসার উদ্দেশ্যে যখন সিলেট ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে আসলেন, সেই মুহূর্তেই এদিকে সিলেট থেকেও সিলেটের জেলা প্রশাসক কর্মকর্তা সিলেট ওসমানী বিমানবন্দরে গিয়ে রিসিভ করার জন্য এর মধ্যে মেসেজ চলে গেছে, চলে আসেন উনি ঢাকা বিমানবন্দর শাহজালাল সিলেট বিমানবন্দর থেকে উনি ঢাকায় রয়ে গেছেন। ঢাকা বিমানবন্দর থেকে ওনার ব্যাক করে নিয়ে যাওয়া হয়েছে। উনি আর প্রায় বিমানে উঠেন নেই, ওনাকে শাহজালাল বিমানবন্দর থেকেই ওনাকে ব্যাক করা হয়েছে। আর এদিকে জেলা প্রশাসক কার্যালয়ে যারা গেছিলেন আমার জন্য, এটা কি পত্রিকায় যেটা আশঙ্কা করা হয়েছে যোগদান নিয়ে অনিশ্চয়তা, আসলে এই যে ডিসিশন যাকে নিয়ে যে ঘটনা করছে, এটা হলো আসলে একটা দুর্মজাল ব্রহ্মজালের মধ্যে দুর্মজাল সিলেটকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। আমরা আশা করব এই দুর্মজাল থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের হুইপ আছেন, সবাই মিলে একটা সুষ্ঠু সমাধান নিয়ে আসা উচিত। দরগা 360 স্মৃতিবিন্ন সিলেটের শাহজালাল দরগার ঐতিহ্য সাফল্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং সব স্বচ্ছতা নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছেন। প্রতিদিন দেখবেন এখন কয়েকজন উল্টাপাল্টা কথাবার্তা মানববন্ধন ডিসিকে পেয়ে এসেন। এটা হলো প্রশাসনিক ভাবে জেলা প্রশাসন পরিবর্তন হবেন, চলে যাবেন, এটাই নিয়ম। এখানে মানববন্ধন বা রাস্তায় মিছিল এই ধরনের কর্মসূচি হয়তো আবেগে করতে পারে, এই যে প্রশাসনিক কর্মকর্তাদেরকে প্রশ্নের মধ্যে নিয়ে আসা, এই মিছিল মিটিং এর কারণে ওনাদের প্রশ্নের মধ্যে চলে যাচ্ছে। স্বচ্ছতা নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছেন, খুব ভালো জিনিস। স্বচ্ছতা আনতে গিয়ে যদি আমাদের মধ্যে উচ্ছৃঙ্খল বিভিন্ন আচরণ হয় তাহলে এটা দুঃখজনক। আমরা চাই শাহজালাল দরগা নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা যেদিন ভারপ্রাপ্ত ডিসি আছেন তার চালিয়ে যাচ্ছেন, নতুন ডিসি না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন এবং সরকারি সিদ্ধান্ত নেবে এখানে ডিসি কাকে দেবে। অতি দ্রুত এটার একটা সমাধান নেবেন এবং সমাধান হোক। আরেকটি খবর আছে আমাদের, আপনি সুনামগঞ্জের মানুষ, সুনামগঞ্জের দোয়ারাবাজার একটি খবর। 50 বছরে হয়নি সেতু, নৌকায় নদী পার 5 গ্রামের মানুষের। এখন এই যুগেও কি তা নৌকায় করে যে 5 গ্রামের মানুষেরা যাতায়াত করবে? নৌকা থাকবে, প্রচুর বৃষ্টি হলে সেখানে হতে পারে, কিন্তু নৌকায় পারাপার হবে 50 বছর থেকে। এটা কোন অবস্থা? আসলে উপজেলা মুক্তিযুদ্ধের বিশাল একটা ইতিহাস আছে বাসতলা। এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিবর্জিত সেই দোয়ারাবাজার উপজেলায় 50 বছরে সেতু এবং নৌকায় ভরসা করছেন, কিন্তু উনারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সময় যারা নেতৃত্ব দিয়েছেন আমরা ধরে নেব ওনারা ত্রুটি করেছেন, উদ্যোগ নেন নাই বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা আশা করবো বর্তমান সরকারের বর্তমান সাংসদ এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সংসদ এখানে আপনার জেলা পরিষদ থেকেও একজন জেলা প্রশাসক একজন প্রবীণ বললে ভুল হবে, উনি তো অভিজ্ঞ নেতা, জেলা রহমান চৌধুরী করিমউদ্দিন মিলন সাবেক চাকসুতে ছিলেন, তারপর 88তে এমপি হয়েছেন, জেলা প্রশাসক ওই এলাকায় ওনারা ইচ্ছা করলে এগুলো উদ্যোগ নিতে পারেন, করলে তো হয়ে যাবে। আশা করি ওই এলাকার মানুষ এই নেতৃত্বের মাধ্যমে নৌকা থেকে সড়ক পথে চলে আসবেন, সেই প্রত্যাশা আমরা 50 বছর যেটা হয়নি এবার 1 বছরের সেটা দেখতে চাই ইনশাল্লাহ। এই আশা প্রত্যাশা রাখুক। শেষ পৃষ্ঠায় পড়ছি খবর, যুগভেরি শেষ পৃষ্ঠায় প্রবাসী আয়ের জোয়ারে বৈদেশিক মুদ্রার চাপ শক্ত ভিড়। আশান্বিত খবর এগুলো। কলমচান হত্যার ফারুক গ্রেপ্তার। বন্দরবাজারের হোটেলে মাশরাফিয়ার সামনে থেকে আটক 1। জিতেছে আর্জেন্টিনা, হারেনি কেপ ভার্দেও। এটা গৌরবের পরাজয় কেপ ভার্দের কোচ। অনেক পরাজয় কিন্তু সেটা গৌরব থাকে, মানে খেলিয়া জিতিয়া যদি সেইভাবে আক্রমণাত্মক অবস্থায় যদি করার পরও যদি হেরে যায়, এই হারাটাকে আমরা একটা গৌরবের হার বলে থাকি। খেলার খবর, সেবা বঞ্চিত শান্তিগঞ্জ উপজেলাবাসী
অতিরিক্ত দায়িত্বে চলছে প্রশাসনিক কার্যক্রম, ইউনো বদলি, সহকারী কমিশনার ভূমি প্রশিক্ষণে। রেমাকালেঙ্গা বনে অবমুক্ত করা হলো উদ্ধার হওয়া ময়না পাখি। আমার সোনা ময়না পাখি জিঞ্জিরার মধ্যে বাঁধা অবস্থায় ছবিটি এসছে। শিবগঞ্জ থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার। হবিগঞ্জে হাসপাতালের গেটের সামনে মানবদেহের হাড়গোড় ও মাথার খুলি বিভৎস অবস্থার একটি চিত্র তুলে ধরা হচ্ছে এখানে। এটা নিয়ে একটু আলোচনা করতে পারেন। হবিগঞ্জের 250 আধুনিক হাসপাতালের সামনে যেগুলো রাখা হয়েছে, নিয়মগুলো তাদের সংরক্ষণ করে রাখা উচিত, খোলামেলা রাখা রাইট নেই। মানে অবশ্যই প্র্যাকটিক্যাল করার জন্য এগুলো রাখা হতে পারে, কিন্তু সংরক্ষণ করে রাখা উচিত। দৃশ্যটি কিন্তু বিভৎস দৃশ্য লাগছে। এইভাবে যারা রেখেছেন ওনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, তখন অন্য হসপিটাল এরকম অকৃত্য ঘটবে না। অনেক অনেক ধন্যবাদ। যুগঘড়ি শেষ করে আমরা সিলেটের স্থানীয় আরেকটি দৈনিক হাতে নিচ্ছি দৈনিক উত্তর পূর্বের প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি। জুলাই সম্মেলনে প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের মূল্যায়ন পুনর্বাসন সরকারের দায়িত্ব। 17 বছর ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়ায়নি মির্জা ফখরুল। 12 সপ্তাহের মধ্যে প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের 6 নির্দেশনা। আমেরিকার মৃত্যু ও প্রতিশোধ চায় ইরানিরা। খমেনি জানাজায় যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের। তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডে অন্তত 3700 জনের মৃত্যু। আমরা গণমাধ্যমে দেখেছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে, বিভিন্ন গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরো খবর, জুন মাসে গ্রেপ্তার 2322 জন। সিলেট মেট্রোপলিটন পুলিশের খবর। সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু। স্বাস্থ্য খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগাতে হবে, সিলেটে পর্যালোচনা সভায় বাণিজ্য মন্ত্রী। উত্তর পূর্বের প্রথম পৃষ্ঠা শেষ করে যাচ্ছি শেষ পৃষ্ঠায় উত্তর পূর্বের খবর। টেকসই চিকিৎসার সরকারের সহযোগিতা থাকবে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী। বৃক্ষ ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করে লুনা সংসদ সদস্য বিশ্বনাথ এবং ওসমানীনগরের নতুন সংসদ সদস্য লুনা। দিনের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ কাজ করতে হবে, হাবিবুর রহমান। রোটারি ক্লাব অব জালালাবাদের নতুন কমিটির অভিষেক। এখানে বাণিজ্য মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ছিলেন। এই অনুষ্ঠানে আমিও ছিলাম। এই রোটারি ক্লাব জালালাবাদের অনুষ্ঠানে অত্যন্ত প্রাণবন্ত একটি অনুষ্ঠান হয়েছিল। নতুন কমিটিকে আমরা সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 11 দলীয় ঐক্যের গণমিছিলে ফখরুল ইসলাম জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি দেশের একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। কমলগঞ্জে ছিনতাই ঘটনার মূল হোতা গ্রেপ্তার। ডাক্তার পবন চন্দ্র দেবনাথের মৃত্যুবার্ষিকী। মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার জনপ্রিয় হোমিও চিকিৎসক, তাকে স্মরণ করা হয়েছে তার মৃত্যুবার্ষিকীতে। আরো খবর, নিউ হেমে কাউন্সিলর রাহিমা রহমান সংবর্ধিত। আসলে আমাদের বাঙালিরা বিভিন্ন জায়গায় কিন্তু একটা স্বাক্ষর রাখছে। তার খবর হচ্ছে নিউ হেমে কাউন্সিলর রহিমা রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে একটা অত্যন্ত জাঁকজমক সংবর্ধনা হয়েছে, কিন্তু সেখানে প্রায়শই আমাদের বাঙালিদের দেশে বিদেশে আমাদের যে বাঙালিরা যারা প্রতিনিধিত্ব করছেন এবং নিয়মে আমাদের রহিমা রহমানকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, এই জন্য প্রবাসীদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখানে একটা জিনিস হলো লক্ষণীয়, টেকসই চিকিৎসার সরকার সহযোগিতা থাকবে, বাণিজ্য মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আরেকটা নিবেদন দেখলাম আমাদের বাণিজ্য মন্ত্রী বলেছেন সরকার পর্যাপ্ত সহযোগিতা করে স্বাস্থ্যগত বরাদ্দ কাজে লাগাতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী রাস্তায় মানববন্ধন করেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখানে স্থানীয় সংসদ সদস্য বা স্বাস্থ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনো প্রশ্ন দেওয়া হয়নি। 3 বছর পরে 4র্থ বছরে পদার্পণ করেছেন, কিন্তু হসপিটাল না থাকা প্র্যাকটিক্যাল হচ্ছে না। আমরা আশা করব বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রী সহ প্রধানমন্ত্রী সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালটি চালু করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কারণ সুন্দর একটা বিশাল অবকাঠামো আছে, হাসপাতাল উদ্বোধন না হওয়ার কারণে
চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা উঠতেছে, কিন্তু তার প্র্যাকটিক্যাল করার সুযোগ নেই। চৌধুরী, আমি একটু আপনাকে আমি বলি, দেখেন একটা স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট থার্ড ইয়ার পরেই কিন্তু তাকে কিন্তু রোগীর সাথে তার কিন্তু এগুলো চিকিৎসার একটা হাসপাতালে এখনো উদ্বোধন করা হয়নি, কিন্তু হাসপাতালের বিল্ডিং হয়ে গেছে। হাসপাতাল যদি না থাকে তাহলে এরা ট্রেনিং করবে। এটা রাস্তায় 15-20 ছিল, কিন্তু আমরা সরকারি ভাবে কোনো টেস্ট এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে না। অনেক অনেক ধন্যবাদ। পত্রিকায় এসছে খবরটি, বারবার আসছে মানববন্ধন ইত্যাদি। এটা শুধু মানববন্ধনের বিষয় ছিল না, এটা সরকারের অবকাঠামোগত একটা সিদ্ধান্তের মধ্যে আছে। আমরা আশা করব শুধু মানববন্ধনের জন্য নয়, একটি হাসপাতালকে, একটি মেডিকেল কলেজকে টিকে রাখতে গেলে হাসপাতালের অত্যন্ত আবশ্যকতা আছে। এদিকে সরকার খেয়াল রেখে দ্রুত এর ব্যবস্থা নেবেন, এই আশা প্রত্যাশা রেখে আমরা আজকের খবর এবং খবর বিশ্লেষণ অনুষ্ঠানটি এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও আমাদেরকে নতুন একটি প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করলেন, আমাদের সৌজন্যে, যার সৌজন্য হলো অনেক পাবলিকেশন, 38/2 খ তাজমহল মার্কেট, বাংলা বাজার, ঢাকা। এর স্বত্বাধিকারী মাহতাবউদ্দিন মিলনকে আমাদের সিল টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।